বাস্তু গৃহ প্রতিষ্ঠা। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্র অনুযায়ী গৃহ প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করব। বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বাড়িতে গৃহ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ নিয়মগুলি পালন করা উচিত। গৃহারম্ভ, গৃহপ্রবেশ, আভ্যন্তরিক শ্রাদ্ধাদি এবং বাস্তুযোগ এইসব কর্মগুলি গৃহ প্রতিষ্ঠাতে প্রয়োজন। এগুলি সম্পন্ন না করিলে কার্যসিদ্ধি হয় না। এছাড়া গৃহপ্রবেশের সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা সহ পূজা অর্চনা করা দরকার। গৃহারম্ভে গণেশ, ইন্দ্রাদি লেখপালগণ, আদিত্যাদি নবগ্রহ, ক্ষেত্রপালগণ ও ক্রূর ভূতগণের গৃহ বহির্ভাগে গন্ধ পুষ্পাদি দ্বারা পূজা করিয়া তারপর ব্রহ্মা, বাস্তুপুরুষ ও সেই গৃহে অধিষ্ঠিত শিখি হইতে পিলিপিজ্য পর্যন্ত 53টি দেবতার পূজা অর্চনা করতে হইবে। জলাশয় ও গৃহের জন্য বাস্তু এবং ব্রহ্মাদি অদিতি পর্যন্ত 53টি দেবতার পূজা অর্চনা করা কর্তব্য। এই দেবতাগণ সর্বপ্রকার বাস্তুর অধিনায়ক। ইহাদের পূজা না করিয়া গৃহাদি আরম্ভ করিলে সেই কার্য সিদ্ধ হয় না এবং কর্মকর্তার সর্বতোভাগে ক্ষতি সাধন হয়ে থাকে। গৃহাদি নির্মাণ শিল্পকার্য বলিয়া শিল্পচার্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণে বলিয়া পূজা করিতে হইবে। পুরাণ অনুযায়ী শুভ দিনে গৃহকর্তার হস্ত পরিমাণ সুন্দর একটি গর্ত খনন করিয়া কোমল দূর্বা ও গোময় দ্বারা গর্তের মাঝখানে সুন্দর রূপে লেপন করিয়া গর্তটি জল দ্বারা পূরণ করিতে হইবে। উক্ত জলে সুন্দর ফুল দিয়া গণেশাদি দেবতাদের পূজা করিতে হইবে। এরপর আম্রপল্লব সহ জলপূর্ণ একটি ঘট বসাইয়া মন্ত্র সহযোগে বাস্তুপুরুষকে অর্ঘ্যদান করিতে হইবে। পুনরায় 4 অঙ্গুলি গভীর 1 হস্ত পরিমাণ একটি গর্ত খননপূর্বক জল দ্বারা গর্তটি পূরণ করিতে হইবে। আচার্য পূর্বমুখে বসিয়া ব্রহ্মার ধ্যানপূর্বক অর্ঘ্য দান করিবেন। এরপর ওম মন্ত্রে কয়েকটি শ্বেত বর্ণের ফুল উক্ত গর্তের মধ্যে দিয়া শুভাশুভ পরীক্ষা করিয়া দধি মিশ্রিত আতপ তণ্ডুল গর্তের মধ্যে নিক্ষেপ করিবেন। ঈশান কোণে সূত্রপাতন এবং
অগ্নিকোণে স্তম্ভ আরোপণ করিবেন। নবম ভাগে দ্বার করিবেন। ঘরের মধ্যে সমস্ত কর্ম ঈশান কোণ হইতে আরম্ভ করিয়া দক্ষিণাবর্তে সমস্ত কার্য সম্পাদন করিতে হইবে। বাস্তুর জন্য আজকের টিপস। গৃহ প্রতিষ্ঠার নিয়মগুলি নিশ্চয়ইভাবে মানিয়া চলা উচিত, নতুবা পরিবারের ভবিষ্যৎ দয়নীয় হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।